আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা তো এগুলো পড়ে ঈমান আনছি। এগুলোর মধ্যে তো বেশিরভাগ বস্তু, বেশিরভাগ জিনিস আমরা না দেখা, কিন্তু এরপরে আমরা বিশ্বাস করছি, ঈমান আনছি। তো আমরার সাথে এখন ফিরিস্তা হল আসুন, এটা আমার বিশ্বাস আছে। আমরার লগে জিন জাতীয় আসুন, কি তখন এই কথা বিশ্বাস হয়নি না? ডরাইবা বলে বিশ্বাস যে করতাম, মানতাম। জিন জাতীয় আমরা লগে আসুন যদি ধরিলে, আর ধরেও তো মাঝে মাঝে ধরে না। তো কয়েকদিন আগে একটারে ধরছে দরকার, হোটেলের কর্মচারী। তো হোটেলের মালিক এর পক্ষ থেকে তাড়াতাড়ি মানুষ একজন আই আমার কইরা যে হুজুর একটু কষ্ট করি হোটেলও আওয়া লাগে, কিতা বিষয়? তারে জিন্নাতে ধরে লিয়েছে। আমি বললাম তারে জিন্নাতে ধরছে, তো আমি কি ধরতাম? বলে আপনি গিয়া, হ্যাঁ কইছে আপনি যাইতা, আপনি গিয়ে লেগে যাই বুকি। আমি বললাম দেখো আমি তো জিন্নাত ছাড়াইবার হুজুর নাই, এই জিন্নাত ছাড়াইবার হুজুর তো আলাদা আসো। কয় না হুজুর কইছে আপনি গিয়ে লেগে যাইব, এখন তো যাওয়া লাগে, যেহেতু আমি গিয়ে লেগে যাইব কি তো যাওয়া লাগে। গেলাম, যাওয়ার পরে সালাম করলো, মুসাফা করলো, ওইটি আমার লগে মহানাকাও করলো। বোঝা যায় বহুত পুরানা খাতির আমার লগে তার। আমি কইলাম বা তোমারও তো খাতিরের পরিচয় লাগে আমার লগে, কিতাবের। জিও জিও, আমি তো আপনার মুসল্লি, আমি নিয়মিত দরগাত নামাজ পড়ি। বললে নিয়মিত নামাজ পড়তে ঠিক আছে, এগুলা তো পড়তে পারা সম্ভব নাই। কয় খালি খালি নামাজ নাই তো, আমি তো রমজান তারাবিও করি আপনার লগে, এরপরে রমজান এতেকাফও করি আপনার লগে। বলে বাহ বাহ, আমার কি বন্ধু তাই, রমজানতে আমার লগে এতেকাফও করো। আমি বললাম যে ঠিক আছে, খাওয়াই দেখি রমজানও যে আমি এতেকাফ করি, মসজিদের কোন সাইডে বই আমি? কয় ওই তো মাজারের সাইডে, আপনি ও কোনাত বই নানি, দুতলা তিনতলা। আচ্ছা ঠিক আছে। খাওয়াই দেখি রাত্রে 12টার সময় যখন আমরা বাতি বিশ্রামর সাইডের বাতিগুলা যখন বন্ধ হয়ে যায়, খুব সাইডের বাতি খাইলে জ্বালাইল থাকে, যারা ইচ্ছা কোরআন শরীফ ফরোকা, নামাজ বন্দিকে ফরোকা, ব্যক্তিগত আমল ফরোকা, অসুবিধা নাই। কিন্তু যখন ঘুমাইবার জায়গায় আমরা বাতিও ফরি নাই। এই সময় আমি ঘুমাই থাকি না, কোনো খাম করি, কিতা করি, তাহাজ্জুদের আগ পর্যন্ত, যখন উঠি আমরা সবে সম্মিলিতভাবে জিকির আজকার করি, এর আগ পর্যন্ত আমি কিতা করি খোঁচাই। হয় আপনি তো ওই সময় হতা করেন, ওই সময় হতা ফুরা একেবারে তালিকা কই দিল। দেখলাম তার কথা ফুরাও হাসা। যাই হোক, তো আমি কইলাম তোমার কথাটা কি ফাইলাম এই পর্যন্ত তুমি মুসলমান, 2 নম্বরে ফাইলাম তুমি নামাজি। খালি নামাজি নাই, দরগার মতো মসজিদের নিয়মিত মুসল্লি। খালি দরগার মসজিদের নিয়মিত মুসল্লি নাই, আমার লাগে তুমি হেতেকাফ করো। এত বালা জিন তুমি ওই আর বাড়ার কষ্ট দেও, কোন যুক্তিতে, কোন আখলে, কোন বিবেকে? হয় হ্যাঁ আমার মাথায় উঠায় পেশাব করে দিছে। আমি বললাম তোমার মাথায় উঠায় পেশাব করে দিছে কি লাগা? হয়তো ভাই গেছিল আলিয়া মাঠের পশ্চিম দিকে। আমি কইলাম যে রে ভাই তোমার উপরে যে পেশাব করলো কি লাগান পৌঁছাই দিকে? হয়তো গেছে আলিয়া মাদ্রাসার পশ্চিমের রাস্তা বাড়িয়ে গেছে, আর অনগিয়া তার পেশাবে ধরছে, বই গেছে কি ডেইনো পেশাব করা, আর আমার মাথায় উঠে একবার সারা পেশাব। আমি কইলাম হে যে পেশাবও বইছে, আর তুমি যেন বোয়া হে দেখছে নি? বলে না, দেখছে না। আমি কইলাম তুমি দেখছো নি? হে যখন পজিশন লয় কাপড় উপর উঠাইয়া, তুমি দেখছিলাই নি? বলে হ্যাঁ আমি তো দেখছি। তুমি দেখ রাই তোমার উপরে পেশাব করে, তুমি যাও না কেন? তোমার কোন বুতে লাগাল ফেলল? তুমি তো হরিয়া যাইতা, কেন তার দোষ না তোমার দোষ? বলে হ্যাঁ কথা তো ঠিক, আমার দোষ। এটা তো আমি হরতাম আসতাম, এটা তো দেখছে না। দোষ করলাই তুমি, আর শাস্তি বুঝি তা বুঝছি। এটা তো বাংলাদেশ, যারা চলের হলো চালাই রে তুমি, তাই নাই? দোষ করে একজনে আর শাস্তি পায়, বাংলাদেশও আসেনি তা? এই প্রসঙ্গে তো একটা ঘটনা মনে পড়ে গেল, হইতাম না আসলাম। অন্যায়পুর একটা দেশের নাম। অন্য এক দেশ থেকে একজন ফিসা তানে মুরিদ লইয়া ও দেশ হইয়া নাজির হয়েছেন। তারা বার হয়েছেন সফর চক্কর, যে তারা যে দেশ তখন এই দেশের অবস্থা খারাপ, জুলুম নির্যাতন অন্যায় অবিচার। তারা খেয়াল হইল যে এমন কোন দেশ যদি পাই আমরা যেখানে
ইমান আমল নিয়া, ইমান ইসলাম নিয়া সুখে শান্তিতে নিরাপদে সময় কাটানি যাইব, ওরকম একটা দেশ আমরা যাইনি। যাই হোক, পরামর্শ করে তারা গেছেন ও দেশ, যে দেশের নাম কি? অন্যায়পুর। নামটাই অন্যায়পুর। যাওয়ার পরে দেখলাম বাজারও গেছেন, বাজারও কিছু জিনিসপত্র কিনতা। এখন দেখা যায় চাউলের কেজি 16 টাকা। চাউলের কেজি কত? বহুত আগের ঘটনা। জিকাইলা লবণের দাম কত? 16 টাকা। জিকাইলা বলে তেলের দাম কত? 16 টাকা। এক কথায় যা আছে জিনিসপত্র সব 16 টাকা। বালা হইল 16 টাকা, মন্দ হইল 16 টাকা। হিসাবে হইলাম মরিদ রে বাবারে, লক্ষণ বালা নাই যে এই দেশ ভালো মন্দ সব জিনিসের সমান দাম, আর দেশের নামটাও অন্যায়পুর। এই দেশে আমার মনে হয় ন্যায়সঙ্গত কোনো কারবার নাই। চলো আমরা অন্যত্র যাই। মুরিদে খর হুজুর, আমার তো মনে হয় আমরা লাগে আরো সুবিধা হইব। আমরা তো আল্লাহ বিল্লাহ করতাম, টাকা পয়সা আমরা লগে আছে। 16 টাকা যখন হকলতার দাম, আমরা খালি বালা বালা জিনিস কিনা খাই, যেটা অন্যান্য দেশে আরো বেশি দামে কিনা লাগে। অসুবিধা কি? আমরা আল্লাহ বিল্লাহ করতাম, কেন আমরা রেখে ইয়ে করতো, সমস্যা করতো। ফিরসাবে বারবার হইয়া অন্য কোনো যাইতা, মুরিদে হরণও থাকতো। শেষ পর্যন্ত ফিরসাব বাধ্য হইয়া মুরিদের কথা এই দেশে থাকলা। কিছুদিন পর বাদশার দরবারে একটা বিচার, মামলা। কি বিচার? বিচারটা হইল দুইজন গেছিল বাড়ির চুরি করতো। কেন লাগে গেছিল? চুরি করতো। এখন আসেনি আল্লাহ যেন আমরা দেশ, আগে যে শিংকু দিয়া চুর হামাইতো তা আসেনি এখন, কম মনে হয়, তুলনামূলক কম আগের তোলা। আগে তো প্রায় শোনা যাইতো ওগুলো হিংকুদ দেওয়া হামাই গেছে। বা ফলে আমরা হইতাম হিংকুদ দেওয়া বাড়িটা কোনটা, ওই যে সাফল দিয়া মাটি কাটিয়া। এখন তো মার্শাল্লাহ মাটি উঠি বেশি নাই, প্রায় বিল্ডিং হয়ে গেছে। এর লাগে মনে হয় সম্ভব হয় না। আগে তো বেশি মাটির ঘর আসিল, সাফল দিয়ে খুদ দেওয়া হামাই যেত, শিং খুদ দেওয়া হামাইত। তো দুই ভদ্রলোক গেছলা চুরিত, যাওয়ার পরে এইভাবে শিং কুদ দিয়া ঢুকার সময় একজন যখন ঢুকন ভিতরে ঢুকতে চাইছেন, ওই সময় দেওয়াল ভাঙ্গে ফরি গেছেন, মরি গেছেন। ওই সঙ্গী যে চুর আছিল, হে বাদশার দরবারে বিচার দায়ের করছে যে আমরা গেছিলাম চুরিত, আমার সঙ্গী যে এইভাবে দেয়াল দোষিয়া মারা গেছেন। তা আমরা আপনার কাছে বিচার চাওয়া হইল যে মালিক এখানে তান ঘরের দেয়াল এত দুর্বল করিয়া বানাইলা, যেই কারণে আমার সাথী মারা গেল। হইছে নি? সুরে তার সঙ্গী মারা গেল, এখানে এর লাগে কার বিরুদ্ধে মামলা? বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা। নিয়ম আসিল নানি বাড়ির মালিককে মামলা করতা সুরের বিরুদ্ধে, কেন সুরে মামলা করার কার বিরুদ্ধে? বাড়ির মালিকের বিরুদ্ধে। তো যেহেতু অন্যায়পুর সমস্যা নাই, জেলাখান বাংলাদেশও সমস্যা অন্য। তো এখন বাড়ির মালিকরে তরফ করা হইল, তুমি এখানে এত দুর্বল করিয়া বানাইলাই। বেচারা কয় মাননীয় আদালত দেখো, আসলে তো এখানে আমার কোনো দোষ নাই, ঘরের মালিক আমি ঠিক, কিন্তু ঘর তো আমি বানাইছি না, ঘর তো আমি মেস্তুরি দিয়ে বানাইছি, যারা বানাইছে হেরা দুর্বল করিয়া বানাই, হেরার দোষ। ও বিচারকে হইলা কথা তো ঠিক, আনলা মেস্তরি আনার পরে জিকাইলা কিতাবা খবর খসাই বলে, জি স্যার আমি তো ঠিকাদার, আসলে আমি কাম করছি না, আমার অধীনস্থ আরো কিছু খামলা হল, আসলে আমার কোনো দোষ নাই। বলে খার বলে অমুকর হে কাম করছে। আচ্ছা তো তোমারও কোনো দোষ নাই, ঠিক আছে তারে আনো। তারে আনা হইল, আনার পরে জিকানি হইল তুমি এখানে এত দুর্বল করিয়া বানাইলাই। কয় দেখো আসলে ঠিক আছে আমি কাম করছি, তবে এই মাটির মশলা বানাইতে গিয়া বানাইছে আরেকজনে, আমি বানাইছি না, আসলে আমার দোষ নাই। যে মশলা বানাইছুন এই মশলা বানাইতে সমস্যা করছেন, হেন দোষ। বলে অহ তাইলে তো ঠিক আছে, এই যে সুর মারা গেল এটার লাগে হেন দায়ী। আনা হইলো মশলা তৈরি কারকরে, প্রস্তুত কারকরে। তারা জিজ্ঞাসা হইলো কিতা খবর? হয় জি স্যার আমি মশলা বানাইছি ঠিক, তবে ফানি ডালছে আরেকজনে, দোষটা তো আমার নাই, ফানি দিলেছিল বেশি, মশলা হয়ে গেছে দুর্বল, এর লাগি দেয়ালটা হয়েছে দুর্বল। অহ তাইলে তো তোমারও দোষ নাই, ওই ওই যে ফানি আনে হের দোষ। ও তুমি এখানে ফানি বেশি দিলাই। বলে আসলে আমি ইচ্ছা করি ফানি বেশি দিছি না, আমি তো আমার নিয়ম মতো ফানি দেই, কিন্তু বিষয়টা হয়েছে কিতা
রাজার বাড়ির একটা হাতি ওইদিকে দৌড়িয়ে আইছে, আর হাতি দিকে আমি ডরাইয়া ফানি লিয়ে মারছি দৌড়, আর ফরিয়া বেশি ফরি গেছি ফানি। খোকা চাইন আমার দোষ বলে না, হাতে তো রাজার বাড়ির হাতির যে মাহুত হাতি পরিচালক তার দোষ, তারে আনা হইল। মাহুত সাহেব কিতা খবর? ওই দেখো আমি পুরাতন মাহুত, পুরাতন চালক এই হাতির, আমার এলা অ্যাক্সিডেন্ট হয় না। অ্যাক্সিডেন্টের কারণ হলো একজন যুবতী মহিলা গলায় হাতে পায়ে এমনভাবে বেচারি অলঙ্কার লাগাইছে, আর ইটাও অলঙ্কার যেটা আওয়াজ করে ওটা অলঙ্কার। ওই ঘুরায় দৌড়লে যে আওয়াজ করে, আমরা আর কিছু মা বইন হলো অলঙ্কার লাগাইন, এরা 8 লেজনজনী আওয়াজ করে, দেখছেন না আপনারা? ওরকম মহিলা জনজনী আওয়াজ দিয়ে তাই নাচলা, আর ওই জনজনী আওয়াজ শুনিয়ে আত্মি মারছে দৌড়, আমি কন্ট্রোল করতে পারছি না। হোকা চাই স্যার আমার দোষ বলে না, হ বুঝছি, তাহলে তোমারও দোষ না, কার দোষ? দেখো কোনবা থেকে কোনবা যার দেখো কা। এখন মহিলার দোষ, মহিলারে আনা হইল। তুমি এখানে এইভাবে জনজনে দেখাইলে, তোমার কারণে একজন মানুষ মারা গেল, তুমি দায়ী। বেচারি কইল, মাননীয় বিচারক সাহেব দেখো কা, আমি যে অলঙ্কার ফরিয়া বাহির হয়েছি, এই অলঙ্কারটা তো আমি বানাইছি না, এই অলঙ্কার বানাইছে বান্যায়। কে বানাইছে? বান্যা শুনলেন আমরা দেশ স্বর্ণকার, এখন স্বর্ণকারের, আগে স্বর্ণকার আছিল না, আগের আমরা মুরবি হলো বান্যা কইছো, এখন হয়তো তুমি যেন শিক্ষিত হয়েছো এর লাগে স্বর্ণকার হ বান্যা। তো আমি তো বানাইছি না, হে বানাইছে। ওহো, তাইলে তো তোমারও দোষ নাই, দোষ কার? বান্যার, স্বর্ণকারের। স্বর্ণকারে আনা হলো। স্বর্ণকার আছিল আমার মতো একেবারে সহজ সরল, একেবারে সহজ সরল। বেচারা এর চালাকি করিয়া দুষ ফালাইতে পারছে না। বেচারা অহ কথা তো ঠিক, আমিও তো বানাইয়া দিছি, তো কইতো না বলে আমি আমার ইচ্ছা বানাইছি নি, তাই কইয়া দিছে এর লাগে বানাইছি ওলাখান, আমি গুড়িয়া তারিফে ফেলাইতো না নি, পারছে না বেচারা, একেবারে সহজ মানুষ। জিও স্যার দুষ্টা তো আমারই, এ স্বীকার করে লিছে। এখন মাননীয় আদালতের পক্ষ থেকে রায় ঘোষণা হইল, বিগত রাত্রে অমুকের বাড়িতে চুরি করতে গিয়া মাননীয় অমুক মহোদয় সাহেব ইন্তেকাল করছেন, আর এর লাগি ওই বান্যা দায়ী। কে দায়ী? বান্যা দায়ী, বান্যার ফাঁসি। বান্যার বিরুদ্ধে কি আর রায় হইল? ফাঁসি, ফাঁসি হইব। এই সময় ফাঁসির ব্যবস্থা আছে, লোহার একটা বেরি দিয়া গলার মধ্যে লাগানো হইতো, লাগাইয়া ঝুলাইয়া ফাঁসি দেওয়া হইতো। এখন নির্ধারিত সময়ে নির্ধারিত তারিখে যখন এই বেরিটা তার গলাত লাগানি হইল, দেখা যায় লাগানির পরে গলাত ফিট হয় না, তার গলা ছোটো, বেরিটা বড়। বাদশারে খবর দেওয়া হইল, বলেতে বাদশাহ এখন আপনার পক্ষ থেকে হুকুম ফায়সালা, হাকিম লড়তে পারে কিন্তু হাকিমের হুকুম লড়ে না, লড়তে পারে না। আপনার সিদ্ধান্ত হইল যে তার ফাঁসি হইতো, এখন তার গলাত এটা ফিট হয় না, কিলা ফাঁসি হইব? বললেতে আমার হুকুম যখন লড়তে পারে না, তুমিও কইরাই, তাইলে দেখো খার গলার লগে মিল খায়, তারে আনো। দোষী কে যার গলা মোটা হে দোষী। এখন তুকাইতে পাওয়া গেছে, ওই যে মুড়িতে কইছিল, বলে অসুবিধা কিতা হুজুর, ঘি খাইমু, মধু খাইমু, 16 টাকা কেজি, আর গর্দনা মোটা করবো। মাশাল্লাহ, বইয়া বইয়া খাইয়া মুড়িদে 16 টাকা কেজি ফাইয়া এমন মোটা করছে, গলা পুরা ফিট। এখন তো মুড়িদের নামে ফাঁসি হইব। দৌড়ে গিয়া ফিসাবর ফাওয়া পড়ছেন। এখন ফিসাব আমার বাঁচাও, বলে এখানে বাঁচাইতাম, আমি তো আগে কইছি যে এই দেশ অন্যায়পুর, ন্যায়ের কোনো কারবার নাই। দেখো আজকে তুমি সম্পূর্ণ নির্দোষ মানুষ, তুমি এখন ফাঁসির কেসটা ঝুলা লাগে, যাও কিতা করবা। কথা শুনছিলে না আমার মুরব্বী হলের কথা না শোনার কারণেই আজকে তোমার এই অবস্থা। কারণ মানুষ তো মুরিদ ওই ফিসাবের কাছে সংশোধিত হইবার লাগি, বালা হইবার লাগি, তাইলে বালা হইতে গেলে ফিসাবর কথা মানা লাগবে না নি? তাই ফিসাবর কথা মানছুন না, মুসিবত করছুন। যাই হোক, বেচারা অনুনয় বিনয় করেন, হুজুর আর এলা ভুল হইতো না, এটা করতাম না, আমার বাঁচাও কা। বলেতে দেখো এখন যা কইমু কথাগুলো মানবে, আমার বালা করে মনোযোগ দিয়ে শুনো। এখন আমরা একটা কৌশল অবলম্বন করবো বাঁচবার লাগে। কি কৌশল? যখনই তোমারে ডাক দে হইব ফাঁসির কাজটা ঝুলাইবার লাগে, তখন আমি কইমু যে না, আমি তার পীর সাহেব উস্তাদ,
আমি উস্তাদ থাকতে আমার ছাত্ররে ফাঁসির কাজটা ঝুলতে দিতাম না, আমি ফাঁসির কাজটা দিই। আর তুমি কবে হ্যাঁ হুজুর আমার নামে ফাঁসির রায় হয়েছে, আপনি কেন যাইতা, আমার কারণে আপনি ফাঁসির কাজটা ঝুলবা না, অসম্ভব, আমি যাইমু ফাঁসির কাজটা। তুমি কইবে তুমি, আমি কইমু আমি। দেখো ওই সময় আবার সুযোগ পাও, আমি যখন কইমু বলে আমি যাই বলে জি হুজুর যাও কা, আপনি গেলে ভালো হইবে। ওই যে কইছিল না বলে ইয়া আল্লাহ স্যার আপনার উপরে কিলা আমি উঠতাম ডাব পারবার লাগি, এটা তো বিয়া দবি আপনি পারো কা। আর খাওয়ার সময় চিনা চিনা আর বিয়া দবি করা দেয় না, এখন আমি খাইতাম পারি। তুমিও যদি ওলা খাও বলে না হুজুর ঠিক আছে বিয়া দবি আমি গেলে আপনি যাও কা, দেখিস কিন্তু সাবধান, তাইলে ফেস লাগাই থরি ফেলাইমু আবার। বলে জি না হুজুর আর আপনার কথা অমান্য করতাম না, ঠিক আছে যা। যখন ডাক দেওয়া হয়েছে তখন ওই সিদ্ধান্ত মোতাবেক তারা হেন কোন হেন এন কোন হেন। এখন বাদশাহী হইরে আজীব খারবা, ইলা তো কোনো মানুষ দুনিয়াতে আমি দেখছি না মরবার লাগি পাগল। কি তখন আপনারা দেখছেন নি মরবার লাগি পাগল? দেখার তো কথা না, কারণ আমরা মরতাম চাই না, বাঁচতাম চাই। বাদশাহী জিকাইলা এখন ফাঁসির রায় কার্যকর হইব পরে, আগে বিষয়টা বুঝি এরা কেন বেহসি করে, কিতা বিষয়, কিতা বিষয় বুঝতে হইব আগে। হিসাবে হইলা বাদশাহ সাহেব সময় নষ্ট করার সুযোগ নাই, তাড়াতাড়ি করুকা আমারে ফাঁসি দৌকা। ছাত্র কইরা বাদশাহ সাহেব সময় নষ্ট করার সুযোগ নেই, তাড়াতাড়ি আমারে ফাঁসি দৌকা। বেচারার আগ্রহ তো আরো বাড়ছে, কিতারে বিষয় তা মরবার লাগি এত পাগল হইল কেন। ও শেষে হিসাবে হইলা দেখুকা আমরা কোরআন হাদিসে পাইছি এই মুহূর্তে আমিও নির্দোষ, আমার ছাত্রও নির্দোষ। আমরা যে কোনো একজন রে যারেও আপনি ফাঁসি দিবা, আমরা যেহেতু নির্দোষ আমরা মজলুম, আর কোনো মজলুমরে যদি এইভাবে ফাঁসি দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে বিনা হিসাবে তারে জান্নাত দেওয়া হয়। এর লাগি আমরা বেহসি করলাম, এই মুহূর্তে মারা গেলে সুযোগ বেহেশত যাওয়া যাইব, জান্নাতও যাওয়া যাইব। বাদশাহ হয়ে রে বা আমি জীবনে বহুত গুনাহ করছি, অপরাধ করছি, আমার এই সুযোগ কান দিলাম। বলে না না অসম্ভব, এই সুযোগ তোমার দেওয়া যায় না, এইটাও সম্ভব, আর কিছু চাও এই সুযোগ তোমার দেওয়া যাইতো না। তার তো আগ্রহ আরো বাড়ছে, কি কিতারে বাবা এখনো বেবুঝতে মরবার লাগি, নিশ্চয় এটা কথা সত্য। বলে জি না আফতারে সুযোগ দেওয়া যাইতো না। শেষ পর্যন্ত হিসাবর ফাও দৌড়িয়া এ অনুমতি লইয়া মাশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়া খতম হয়েছেন। তাই বহুত ধরনের শিক্ষা আছে এখানে। এক তো হইল অন্যায় অবিচারের বিষয় হওয়া গেল, আর যেখানেও যারা অন্যায় অবিচার করুন শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলা লাগে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, এটাই দুনিয়া। অতএব আমরা যদি এই ধরনের কোনো কার্যকলাপে জড়িত থাকি, সময় থাকতে আমরা ফিরিয়ে যাওয়া উচিত, সময় থাকতে আমরা তওবা করা উচিত। এই কারণে আমি আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কথা শুরু হয়েছিল ওখান থেকে যে ফিরিস্তা হল আমরা লগে আসুন, আসুন আমরা লগে হইলাম যে জিন হলো তো আসুন না নি আসুন। তো এই ফিরিস্তা হলে এখন আল্লাহর লগে আলোচনা করো আমরার কথা, যে আল্লাহ দেখো এরা কি সুন্দর বই আওয়াজ করে শুনে। তো আল্লাহ জিকাইবা তারারে যে এরা আমারে দেখছেন বলে না, বলে যদি তারা আমারে দেখতো বলে আল্লাহ আরো বেশি বেশি আমল করতো। কি তখন আপনারা আল্লাহরে তোমরা দেখছি না, যদি দেখার সুযোগ পাইতাম, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার সুযোগ পাইতাম, তা আমরা আমল আরো বেশি করলাম না? অবশ্যই বেশি করলাম না। তখন আল্লাহ জিকাইন যে তারা কিতা চায়, বলে আল্লাহ তারা জান্নাত চায়, বেহেশত চায়। তো আল্লাহ কইবা তারা বেহেশত দেখছেন বলে না, বলে যদি দেখতো, আল্লাহ যদি দেখতো আরো বেশি বেশি আমলের চেষ্টা করত। আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম দেখছেন, আল্লাহ দেখছে না, যদি দেখতো আরো বেশি বেশি আমল করত। আল্লাহ হইন তোমরা সাক্ষী থাকো, আমি তারার জীবনের অতীতের ছোট্ট ছোট্ট গুণাগুলো মাফ করে দিলাম। কবিরা গুনাহ নাই, কিন্তু বড় গুনাহ মাফ এমনি হয় না, তওবা করা লাগে। ছোট ছোট গুনাহ আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। তাইলে আজকের আমরা ওয়াজ মাহফিল হওয়ার কারণে অতীতের সকল ছোট ছোট গুনাহ মাফ হয়ে গেছে, এতে আমরা খুশি না বেজার? মনে মনে কিবা হইব এই কিতা কেমনে হইব, অতদিন গুনাহ করলাম, আর আজকে মাহফিল হওয়ার পরে ওই অল্প আমলে খুশি হই আল্লাহ মাফ করে দিবা, অসুবিধা আছে? আল্লাহ যদি মাফ করে দেন অসুবিধা আসেনি?
এই প্রসঙ্গে একটা ঘটনা হইলে বিষয়টা আরো পরিষ্কার হইব। ওইতামনি ঘটনা না কষ্ট হইব? বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা? তাই একদিন তান মন্ত্রী পরিষদ লইয়া জঙ্গলে গেছেন হরিণ শিকার। গিয়া দেখুন এক বুড়া চাচায় মাটি কুড়াকুড়ি করলা। মন্ত্রীর মাধ্যমে জিকাইলা যে কিতা বিষয়, এন কিতা করুন জিকাও কাছাই। তখন কইরা যে এন ওই খেজুরের বীজ উড়াইরা। খেজুরের বীজে কত বছরে ফল হইব? বলে 20-25 বছর পরে। বলে 20-25 বছর পরে ফল ধরব, আর তাই এখন বীজ লাগাইরা, তার মানে হলো আরো তাই বাস্তা চাইরা। অথচ তাই তো বুড়া মানুষ, বয়স্ক মানুষ। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মিরপুর জেলা রাগমান শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথি রাগমান দেওপাড়ার পক্ষ থেকে, দেওপাড়ার পক্ষ থেকে নারে তাকবীর। তো জিকাইলা বাদশাহ মন্ত্রীর মাধ্যমে যে চাচারে জিকাও চায় যে এই 20-25 বছর পরে তাইন ফল পাইবা, আর এখনো তাইনি গাছ লাগানিতে আসন। তো চাচায় জবাব দিলা যে দেখো কা, আসলে বিষয়টা তো এরকমই, একজনে গাছ লাগাইবা, আরেকজনে দেখবা, আরেকজনে ফল বুক করবা, এটাই নিয়ম, এটাই দুনিয়া। সবাই যদি এই চিন্তা করে যে আমি যে গাছ লাগাইতাম আমি কি ফল খাওয়া সম্ভব হইব নি, এই চিন্তা যদি সবে করেন, তাইলে হোক গাছ এই দুনিয়া তার গাছ লাগবো নি? গাছ লাগতো না, ফল খাওয়া সম্ভব হইতো না। তো মুরব্বী হইলে বাদশাহ সাহেব দেখো কা, অতীতে যারা গাছ লাগাইয়া গেছলা হেরা গাছ লাগানির কারণে আজকে আপনিও মজায় মজায় খাইরা, আমিও খাইরাম। বাদশাহ হইল চাচা আপনার কথা তো বড় সুন্দর, যুক্তিসঙ্গত, নাম সুন্দর কথা। আর বাদশাহের নিয়ম আছিল সেউর কথার উপরে সন্তুষ্ট হইয়া যখন তান হইতা হ্যাঁ, তখন পুরস্কার হিসাবে 1000 স্বর্ণ মুদ্রা, বাংলাদেশি 1000 টাকা না, 1000 স্বর্ণ মুদ্রা, কয়েক লাখ টাকা এখন পুরস্কার দেওয়া লাগতো। দেওয়া হইল চাচারে পুরস্কার। চাচায় পুরস্কার পাইয়া কইলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো কইসলাম 20-25 বছর পরে ফল পাইম, মুহূর্তের মধ্যে আমি ফল পাইলেছি। বাদশাহ কইলা কথা তো সুন্দর। তো কথা সুন্দর হইলে কিতা করা লাগে? 1000 টাকা দেওয়া লাগে। দিলা আরো 1000 টাকা। চাচাই কইলা যে মানুষের গাছে ফল দেয় বছরে একবার, আর আমার গাছও নাই, বাসও নাই, কিচ্ছু নাই, দিলে সেই মুহূর্তে 2 বার। বাদশাহ কই নাম সুন্দর কথা তো, তো নাম কইলে কিতা করা লাগে? 1000 টাকা দেওয়া লাগে। দেওয়া হয়েছে আরো 1000 টাকা, মোট 3000 স্বর্ণ মুদ্রার মালিক হয়ে গেছেন চাচা। এরপরে বাদশাহ এখন মন্ত্রী জলদি বাগু বুড়ে খালি করে লিব আজকে, যত দিমো খালি কইব হ্যাঁ মানুষের কাছে ফল দিয়ে একবার আমার দিছে 3 বার, মানুষের কাছে ফল দিয়ে একবার আমার দিছে 4 বার, এইভাবে কইয়া আমার রাজত্ব লইয়া দেবো, জলদি বাগো। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করি আমরা উপদেশ দিছেন যে একজন মানুষ বাদশাহ হারুনুর রশিদ আরেকজন মানুষের কথা, একটা কথায় খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা যদি পুরস্কার দিতে পারেন, তা আল্লাহ তাআলা আমরার অল্প আমলে খুশি হইয়া পুরস্কার দিতে পারেন না? অবশ্যই পারেন। এই কারণে আমরা যে কোনো আমল সামনে হোক, আমরার দৃষ্টিতে ছোট হোক বড় হোক, আমরা গুরুত্ব সহকারে মানার চেষ্টা করবো, আমলের চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষাতে আসলা। অনেকে কইছে দূর আর আইবানি হুজুর, আইসুননি? আলহামদুলিল্লাহ হোকা। যত সময় হজরতের তবিয়তে মানে, যদিও কয়েক জায়গা ঘুরাই আইসুন, তবিয়ত বেশি মানতো নাই, এরপরেও যদি আপনারা সময় দিন মনে হয় কিছু চলবো। দেখুন চাচা, এটা আমার চাচাও বাতি যাও। আল্লাহ হায়াতে তৈবা দেউকা, দোয়ার দরখাস্ত।